মুমূর্ষ অবস্থা যখন হয়ে গেল, আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত যখন হয়ে গেলেন, ঠিক সে সময় সংবাদ পেয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী তার চাচা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিবের কাছে যাওয়ার পর আবু তালিবকে ডেকে বলে, চাচা যান, আপনি কালিমা পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মাত্র একবার শুধু আপনি উচ্চারণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনার ভাতিজা এটাকে দলিল হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে আপনার সম্পর্কে সুপারিশ করতে পারবো। ঠিক সে সময় ওই আবু তালিবের পাশেই বসা ছিল শয়তান আবু জাহেল। এই যে সঙ্গদোষ, এই আবু তালিব এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও ভাতিজা, আমি জানি তোমার ইসলাম, তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, এবং আমি এটাও জানি আমি যদি কালিমা পড়ি তাহলে এই কালিমা পড়লে আখিরাত আমার জন্য সুন্দর হবে, আল্লাহ তাআলা এই কালিমার বদৌলতে আমাকে জান্নাত দান করবে। কিন্তু মুহাম্মদ শোনো, এই কালিমা পড়লে মানুষেরা বলবে যে মুহাম্মাদের চাচা আবু তালিব বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়া ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এই কথা আমি সহ্য করতে পারবো না, আগুনে যেতে পারি, আগুনকে আমি গ্রহণ করলাম, আমি আগুনে যাব, এরপরেও আমি এই কথা সহ্য করতে পারবো না। মানুষেরা বলবে আবু তালিব বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এই কথাকে আমি মেনে নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার মধ্যে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল লাহাব। আজকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সূরা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছেন। একজনের নাম আবু লাহাব, নবীজির চাচা, আরেকজনের নাম আওরা বা আরওয়াহ, এটা হচ্ছে আবু লাহাবের স্ত্রী, যাকে উম্মে জামিল বলা হয়। তো এই দুই ব্যক্তির ব্যাপারে কিছু কথা বলবেন, কিন্তু এই দুই ব্যক্তির ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বিশাল কিছু উপদেশ রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এই সূরাতুল লাহাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। রব্বুল আলামিন বলেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, সেও ধ্বংস হোক। এর অর্থ হলো আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেন যে আবু লাহাব ধ্বংস হোক। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কারো ধ্বংস চায় সে কি আর ঠিক থাকতে পারবে? পারবে না। স্বয়ং আল্লাহ ধ্বংস চেয়েছে। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা ধ্বংস চাইল? আল্লাহ তাআলা কেন বলল যে আবু লাহাব ধ্বংস হোক? কেন? আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে বললেন, ও নবী, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন। আপনি সতর্ক করুন কিয়ামত বিষয়ে, আপনি কবর বিষয়ে, আখিরাত বিষয়ে সতর্ক করুন তাদেরকে। রব্বুল আলামিন এই আয়াত যখন পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিলেন, তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে কুরাইশের শাখা গোত্রদেরকে ডাকলেন, বনু ফেহের এবং অন্যান্য যেই সমস্ত শাখা গোত্র রয়েছে কুরাইশের লোকদেরকে সকলকে ডাকলেন। ডাকার পর যখন সকলে উপস্থিত হয়ে গেল, প্রায় সবাই উপস্থিত হলো,
আর যারা আসতে পারে নাই তারাও তাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে দিল যে যাও যাও মুহাম্মদ কি যেন বলতে চায় সেই কথাগুলো শুনে আসো, কি যেন বলবে মুহাম্মদ। মানুষগুলো যখন উপস্থিত হয়ে গেল, কুরাইশের লোকজন সামনে সমবেত হয়ে গেল, এবার রাহমাতুল্লিল আলামিন নবী সকলকে উদ্দেশ্য করে বলল, ও কুরাইশের লোকেরা, এখন যদি আমি বলি আমি যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পাহাড়ের পেছনে শত্রু দল অপেক্ষা করতেছে, শত্রু দল অপেক্ষমান এবং আতর্কিত হামলা করবে, তোমাদের উপর আক্রমণ করবে, এই কথা যদি আমি তোমাদেরকে এখন বলি, তোমরা কি এটা বিশ্বাস করে নিবা? এটা কি তোমরা বিশ্বাস করবা? এটা বলার পর সমবেত কুরাইশের লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়। আজ পর্যন্ত মুহাম্মদ তুমি এমন একটা কথাও বলো নাই যেই কথাটা মিথ্যা, তথাও মুহাম্মদ আজ পর্যন্ত তুমি কোনো মিথ্যা কথা বলো নাই, সুতরাং তোমার কথা বিশ্বাস না করেও তো কোনো উপায় নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে যখন এই কথা বলার পর নবী আমার এবার সমবেত কুরাইশের লোকদেরকে বলে, ও কুরাইশের লোকেরা, আমি বলতে চাই তোমাদেরকে আমি সতর্ক করি, তোমাদেরকে আমি আযাব সম্পর্কে সতর্ক করছি। তোমরা যদি আল্লাহকে রব হিসাবে মেনে না নাও, আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন না করো, কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবা। এইরকম ভাবে যখন দাওয়াত দিলেন, এই কথাটা যখন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এইখানে উপস্থিত করেছো? তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, অথবা অন্য জায়গায় আছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর এই জন্যই কি তুমি আমাদেরকে, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এই জায়গায় একত্র করেছো? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে এইভাবে যখন মুখের উপরে এই কথাটা বললেন, নবীজি মনে আঘাত পেলেন। এই কথা তো কোনো অপর মানুষ বলে না, এই কথা যে বলেছে সেও তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। নবীজি যখন কষ্ট পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সে সময় ওই আবু লাহাবের কথার জবাব দেওয়ার জন্য, নবীজি কষ্ট পেয়েছে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাবও ধ্বংস হয়ে যাক। এই জায়গায় আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাবও ধ্বংস হয়ে যাক। রব্বুল আলামিন কেন বললেন? আবু লাহাবের দুই হাত ধ্বংস হতে কেন বললেন? মূলত যারা আরবের লোকজন, তারা শরীরের অংশকে ধরে নিয়ে তারা মূলত একজন মানুষকেই বোঝায়। দুই হাত ধ্বংস হয়ে যাক মানে আবু লাহাব ধ্বংস হয়ে যাক। রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বললেন যে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হোক। এই আবু লাহাব নবীজির পর কেউ না, নবীজির আপন চাচা। নবীজির যতগুলো চাচা ছিল, এই চাচাগুলোর তিনটা অবস্থা রয়েছে। এমন চাচা ছিল যেই চাচা ঈমান আনে নাই, আবার নবীজিকে সাহায্য করে নাই। আবার নবীজির এমন চাচা ছিল যে ঈমান এনেছে, নবীজিকে সহযোগিতাও করেছে, নবীজির দুঃখে কষ্টে নবীর পাশে থেকেছে, নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আবার নবীজির এমন চাচাও ছিল যে কিনা সহযোগিতা করেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। এক নাম্বার নবীজির এমন চাচা যে ঈমান এনেছে, নবীজিকে সহযোগিতাও করেছে। তার মধ্যে হলো একটা হামজা, আরেকটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নবীজির এমন চাচা যারা ঈমানও এনেছে, আবার নবীজিকে সহযোগিতাও করেছে। আর দুই নাম্বার হলো নবীজির এমন চাচা
যে নবীজিকে সহযোগিতা করেছে কিন্তু ঈমান আনে নাই। তার নাম হলো আবু তালিব। এই আবু তালিব কাফির বেঈমানদেরকে বলতো, আমি বেঁচে থাকতে তোমরা মুহাম্মাদের গায়ে টাচ করতে পারবা না, মুহাম্মাদরে আঘাত করতে পারবা না। সব সময় নবীজিকে সাপোর্ট জোগাতো, নবীজির খেয়াল রাখতো, ছোটবেলা থেকে বড় আদর করতো। এই আবু তালিব এত ভালোবাসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার ভাগ্যে ঈমান নসিব হয় নাই। মুমূর্ষু অবস্থা যখন হয়ে গেল, আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত যখন হয়ে গেলেন, ঠিক সে সময় সংবাদ পেয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী তার চাচা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিবের কাছে যাওয়ার পর আবু তালিব ডেকে বলে, চাচা যান, আপনি কালিমা পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মাত্র একবার শুধু আপনি উচ্চারণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনার ভাতিজা এটাকে দলিল হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে আপনার সম্পর্কে সুপারিশ করতে পারবো। ঠিক সে সময় ওই আবু তালিবের পাশেই বসা ছিল শয়তান আবু জাহেল। এই যে সঙ্গদোষ, এই আবু তালিব এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও ভাতিজা, আমি জানি তোমার ইসলাম, তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, এবং আমি এটাও জানি আমি যদি কালিমা পড়ি তাহলে এই কালিমা পড়লে আখিরাত আমার জন্য সুন্দর হবে, আল্লাহ তাআলা এই কালিমার বদৌলতে আমাকে জান্নাত দান করবে। কিন্তু মুহাম্মদ শোনো, এই কালিমা পড়লে মানুষেরা বলবে যে মুহাম্মাদের চাচা আবু তালিব বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়া ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। এই কথা আমি সহ্য করতে পারবো না, আগুনে যেতে পারি, আগুনকে আমি গ্রহণ করলাম, আমি আগুনে যাব, এরপরেও আমি এই কথা সহ্য করতে পারবো না। মানুষেরা বলবে আবু তালিব বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এই কথাকে আমি মেনে নিতে পারবো না। এই মানুষেরা বলবে এই যে একটা সিস্টেম এখনো চালু আছে, অনেক মানুষ আছে গুনাহ করেছে, নামাজ আগে আদায় করে নাই, এখন নামাজ ধরবে, কিন্তু শয়তান বারবার তারে ওয়াসওয়াসা দেয়, সারা জীবন তো নামাজ পড়স নাই, এখন যদি নামাজ পড়স তাইলে তো মানুষ বলবে হুজুর হয়ে গেছে, বড় নামাজি হয়ে গেছে, বড় দিনদার হয়ে গেছে, তিরস্কার করবে। শয়তান ওই ব্যক্তিকে এভাবে ধোঁকা দিয়া দিয়া শেষ পর্যন্ত আল্লাহ বিমুখ করে দেয়, নামাজের কাছে আসতে দেয় না। এই আবু তালিব সেম সিস্টেমে, আবু তালিব বলল, আমি এই কথা সহ্য করতে পারবো না, মানুষ আমাকে বলবে বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। এই বারবার যখন বিশ্বনবী মনে কষ্ট পাচ্ছিলেন, চাচা কালিমা কেন পড়ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবী, আপনি যারে চান, যারে ভালোবাসেন, তারে আপনি হেদায়াত দিতে পারবেন না, আপনি যারে ভালোবাসেন তারে হেদায়াত দিতে পারবেন না। আমি যারে চাই তারে হেদায়াত দেই, আপনার চাওয়ায় হেদায়াত দেওয়া হয় না। আল্লাহ তাআলা বুঝাইলেন, নবী আমার, আপনার চাচারে বড্ড ভালোবাসেন, বারবার কালিমা গ্রহণ করার জন্য বলতেছেন, কিন্তু নবী না, আমি আল্লাহ যদি না চাই আপনি যারেই ভালোবাসেন না কেন তারে হেদায়াত দিতে পারবেন না, কেননা হেদায়াতের মালিক আমি আল্লাহ যারে যখন চাই তখন তারে হেদায়াতের মালা গলায় পরায়া দে। এই নবীজির এক প্রকারের চাচা, 2 নম্বরের চাচা, যে কিনা কালিমা পড়ে নাই কিন্তু ইসলামের জন্য কঠিন মুজাহাদা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। আর 3 নম্বরের যে নবীজির চাচা ছিল, যে যারা কিনা ইসলাম গ্রহণ করে নাই,
এবং যে কিনা নবীজিকে সারাটা জীবন কষ্ট দিয়েছে। এইরকম এই 3 নম্বরের চাচা হলো আবু লাহাব। এই আবু লাহাব নিজেও কালিমা পড়ে নাই, মৃত্যু পর্যন্ত বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, শুধু কষ্টই দিয়েছে, কোনো সহযোগিতা করে নাই। এই আবু লাহাবের কয়েকটা অবস্থা ছিল। আবু লাহাবের কয়েকটা অবস্থা। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আবু জাহেলের চেহারা ছিল ভিন্ন রকম, মানে আবু জাহেলের ব্যবহার ছিল ভিন্ন রকম। কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখন এই আবু জাহেল পল্টিনিয়া চেহারা বানাইল ভিন্ন। নবীজি যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম সোয়াইবা নামক একটা দাসী ছিল এই আবু লাহাবের। তো সোয়াইবা গিয়ে বলছে আবু লাহাবরে যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করছে। এই কথা শুনে তৎক্ষণাৎ এই সোয়াইবারে আজাদ করে দিছে, বলছে যা সোয়াইবা তোরে আজাদ করে দিলাম। মানে খুশি হয়েছে, নবীর জন্মতে আবু লাহাব খুশি হয়েছে। এটা হলো 1 নাম্বার। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আবু লাহাবের 3টা অবস্থা। 1 নাম্বার, নবীজি যখন জন্মগ্রহণ করলেন আর সুয়াইবা নামক এই মহিলা যখন আবু লাহাবকে সংবাদটা দিল, খুশি হইয়া তখন সুয়াইবারে আজাদ করে দিল, 1 নাম্বার। আর 2 নাম্বারে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বড্ড গর্ব করত। মানুষের সামনে গিয়া বলতো এটা মুহাম্মদ আমার ভাতিজা, বলতো এটা মুহাম্মদ আমি তার চাচা, এই মুহাম্মাদের আমি চাচা, এই কথা বলতো। আর বলতো যে আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা করেছে, রক্ষা করবে মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বড় গর্ব করত মানুষের সামনে। আর 3 নাম্বার অবস্থা হলো, এই আবু লাহাবের সঙ্গে এত সম্পর্ক ভালো ছিল বিশ্বনবীর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই 2 কন্যাকে আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবা তাদের সঙ্গে বিবাহ দিয়েছিল। একদিকে চাচা আর একদিকে বেয়াই। এত ভালো সম্পর্ক, মানে কতটুকু ভালো সম্পর্ক থাকলে যে চাচার ছেলের সঙ্গে আবার নিজের মেয়ের বিবাহ দিয়েছে। খুব ভালো সুন্দর সম্পর্ক ছিল। এটা হল নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে। যখন নবীজি এখন পর্যন্ত বলতেছে না যে চাচা আপনারা যে লাতুজ্জার পূজা করেন এটা ছেড়ে দেন, এখনো বলে নাই, এই জন্য চাচার সঙ্গে খুব ভালো সম্পর্ক। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, কালিমার দাওয়াত যখন দেওয়া আরম্ভ হয়ে গেল, ঠিক সে সময় এই যে আবু লাহাব নবীজির চাচা পোল্ট্রি নিয়ে নিল। কেমন পোল্ট্রি? সর্বপ্রথম বাড়িতে গিয়া তার সন্তানদেরকে বুঝাইল যে আমার শত্রু মুহাম্মদ, আমার শত্রুর কোনো মেয়ে আমার ঘরে থাকতে পারবে না, সুতরাং তোমরা এই 2 ভাই এই 2 জনকে তালাক দিয়ে দাও, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিয়ে দাও, কারণ শত্রুর কন্যারা আমার ঘরের মধ্যে থাকবে এটা আমি মানতে পারবো না। সন্তান 2 জনকে বারবার বুঝায়া তালাকের ব্যবস্থা করে দিল। এই যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে তালাক দিয়ে দিল। নবীজি বড় কষ্ট পাইলেন, কারণ একজন কন্যাকে যখন তালাক দেওয়া হয় তার বাবা কি পরিমাণ কষ্ট পায় এটা একমাত্র একজন বাবাই জানে, আর কেউ জানে না। 1 নাম্বার এইটা। 2 নাম্বার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাজাজ জুল মাজাজ নামক এক বাজারের দিকে রওনা করলেন। নবীর উদ্দেশ্য হলো বাজারে গিয়া ওই বাজারের মধ্যে যারা থাকবে তাদেরকে কালিমার দাওয়াত পৌঁছায় দিবে। এই উদ্দেশ্যে যখন নবীজি রওনা করলেন, নবীর পিছে পিছে আবু লাহাব রওনা করলো যে মুহাম্মদ কোথায় যাই গিয়া দেখবো। নবীর পিছে যাইতে যাইতে জুল মাজাজ নামক বাজারে যখন চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি মানুষদেরকে বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ো, এই কালিমা পড়লে তোমরা সফল হয়ে যাবা। যখন এই কথা বলার পর এই পাশ থেকে আবু লাহাব রাগে ক্ষোভে
এই ক্ষুব্ধ হয়ে গিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে পাথর দিয়া নিক্ষেপ করলো, পাথর দিয়ে আঘাত করলো। কেমন আঘাত করলো? এই পাথরের আঘাতে নবীজির পা মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগলো। বিশ্বনবী এই যে কালিমা দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল। শুধু তাই না, এই নবীজিকে এমন কষ্ট দিয়েছে, এই আবু লাহাব যেখানে সর্বদা বিশ্বনবীর পিছনে লেগে থাকতো, নবীকে কিভাবে আঘাত দেওয়া যায় সেভাবে আঘাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতো। এই আবু লাহাবের 3 নাম্বার আরেকটা অবস্থা হলো, এই আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত। নবীজির 3টা পুত্র সন্তান ছিল। 2 নাম্বার পুত্র সন্তানের নাম, নবীজির 2 নাম্বার পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর এই আবু লাহাব বলতে লাগলো যে এই মোহাম্মদ হলো লেসকাটা, তার বংশ থাকবে না, এ হলো লেসকাটা, গালি দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবও দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার প্রিয় নবী মুহাম্মদ সে লেসকাটা না, বরং তুমি লেসকাটা, তোমার বংশ থাকবে না। কারণ আবু লাহাবের এখন নাম গন্ধ নাই। আবু লাহাবের নাম যখন মানুষ নাই, ঘৃণা ভরা মুখে তার নাম নেয়, ভালোভাবে তার নাম কেউ নেয় না। এই আবু লাহাব একজন ঘৃণিত ব্যক্তি, তাকে কেউ ভালোবাসে না। কোনো ব্যক্তি তার সন্তানের নাম আবু লাহাব রাখে না। কিন্তু এখন পর্যন্ত মোহাম্মদ নাম রাখে আদর করে সন্তানদেরকে। আবু লাহাবের নাম নাই, আছে দুর্নাম আছে। এই যে এখন আমরা বলতেছি না আবু লাহাবকে গালি দিতেছি, আবার নামাজে যখন দাঁড়ায় এই যে তাপ্পাতিয়া দা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। মানে সবসময় তারা আমরা কি গালি দেই যে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, বদদোয়া করি। কারণটা কি? বলে সবসময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে থাকতো, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এই আবু লাহাব তো কষ্ট দিতেই লাগলো। এখান থেকে বোঝা যায় কালিমার দাওয়াত, দিনের দাওয়াত যারা পৌঁছে দেবে তারা কষ্টে পতিত হবে। মানুষেরা তাদেরকে আঘাত করবে, তার স্বজাতীয় তাদেরকে আঘাত করবে। কোরআনের প্রচার প্রচারণা যারা করবে তাদেরকে মানুষ আঘাত করবে, দেখতে পারবেন, এটা স্বাভাবিক। কোরআনের হক কথাগুলো যখন মানুষের সামনে পৌঁছে দেবে, মানুষ তার বিরোধিতা করবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজে ছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন। ঠিক সে সময় ওই কাফের বেঈমানেরা চারপাশ দিয়ে বসা ছিল। তাদের মাঝখানে একজন বলে, কে আছো যে অমক এলাকায় যাবা, আর সেই এলাকা থেকে উটের নারী ভুড়ি, পচা নারী ভুড়ি নিয়ে আসবা, রক্ত নিয়ে আসবা, নিয়ে সেই মুহাম্মাদের পিঠের উপরে দিয়া দিবা, মাথার উপরে রাখবা, ঘাড়ের উপরে রাখবা। এই কথা যখন বলল, ওই জায়গায় ছিল উকবা ইবনে আবু মুঈত। এই পাপিষ্ঠ তখন চলে গেল এলাকায়। সেই এলাকা থেকে এই সবগুলো জিনিস সংগ্রহ করে আনার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের সেজদায় ছিলেন, তখন নবীজির মাথার উপরে এই সব কিছু দিয়ে ঢেকে দিল। যখন দিয়ে দিল, দেওয়ার পর নবীজি সেজদা থেকে আর মাথা উঠাইতে পারছিলেন না, এমন কষ্ট হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পাশের যেই কাফের বেঈমানেরা প্রত্যেকেই দেখছিল, আর সেখানে তারা এটা দেখে তামাশা করছিল, হাসাহাসি করছিল। একজন আরেকজনের উপর হেসে হেসে উপরে পড়ছিল, ঠাট্টা বিদ্রুপ করতেছিল। কেমনে কেমনে যেন খবরটা নবীজির কন্যা ফাতিমার কাছে চলে গেছে। এবার ফাতিমা এসে ওই নবীজির উপর থেকে এই ভারী ওজনে পচা রক্ত এবং উটের ভুঁড়ি এগুলাকে দূর করে দিয়া নবীজিকে তুলল। নবীজিকে শুধু এভাবে কষ্ট দিয়েছে বিষয়টা এমন না, এই উকবা ইবনে আবু মুঈত আরেকবার নবীজিকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। নবী একবার কাবা চত্বরে দাঁড়ায় আছে, পেছন থেকে একটা কাপড় নিয়া এই উকবা ইবনে আবু মুঈত নবীজির গলায় ফাঁস দিয়েছে। দুই দিক থেকে ধরে
জোরে টান দিয়েছে, নবীজির কষ্ট হচ্ছিল যেন মারা যাবে। এই অবস্থায় আবু বকর পাশে ছিল, দেখার পর দৌড়ে গিয়া আবু বকর সেখান থেকে রক্ষা করেছে। রক্ষা করার পর তারে ডেকে বলে, তোমরা কি এমন মানুষকে হত্যা করতে চাও যে কিনা বলে এক রব হলো এক, আল্লাহ এক, যে কিনা এটা বলে এবং এটার পক্ষে দলিলও দেয়? এমন না যে তিনি মিথ্যা কথা বলতেছেন, এমন না যে তিনি বানোয়াট কোনো কথা বলতেছেন, তিনি যেই কথা বলেন সেটা দলিলও তো দেয়। কেন তোমরা তাকে হত্যা করতে চাও? এমন একজন ভালো মানুষকে কেন তোমরা মেরে ফেলতে চাও, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাতে চাও? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কালিমার দাওয়াত দিতে গিয়েছেন তখনই কষ্ট পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আয়েশা জিজ্ঞাসা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যেই পরিমাণ কষ্ট আপনি পেয়েছিলেন তার চাইতে বড় কষ্ট কি কখনো আপনি পেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, উহুদের ময়দানে যতটুকু আমি কষ্ট না পেয়েছি তার চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের ময়দানে। মক্কায় যখন মক্কার মানুষেরা কাফেরেরা যখন আমাকে কষ্ট দেওয়া আরম্ভ করলো, আমি যখন অতিষ্ঠ হয়ে গেলাম, বুক ভরা আশা নিয়ে আমি চলে গেলাম তায়েফের দিকে, তায়েফের ময়দানে রওনা করলাম। কিন্তু তায়েফে যাওয়ার পর তায়েফবাসীদেরকে যখন আমি দাওয়াত দিলাম, তারা তো আমার কালিমা গ্রহণ করলো না, আমার কথার উপর ঈমান আনলো না, রবকে বিশ্বাস করলোই না, আমাকে এমন আঘাত করলো, আঘাতের চোটে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর আমি দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে তিনি আমার মাথার উপরে তার পাখা দিয়া ছায়া দিচ্ছেন। আমি যখন জ্ঞান ফিরল, আমার জ্ঞান ফেরার পর ঠিক সে সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে ডেকে বলে, মুহাম্মদ, ওগো নবী, আপনার সঙ্গে কথা বলার জন্য আসছে পাহাড়ের ফেরেশতা। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠাইছে আপনার সঙ্গে কথা বলার জন্য। এবার পাহাড়ের ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে পাহাড়ের মাঝখানে ফেলে আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করব। বিশ্বনবী বলল, না রে না, ধ্বংস করার কোনো প্রয়োজন নাই, আমি তাদের কোনো ধ্বংস চাই না। কারণ পরবর্তী জেনারেশন এমন আসবে যারা কালিমা পড়বে, যারা এক আল্লাহরে আল্লাহ বলে মানবে। নবীজি এই তায়েফের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, কারণ এমন কষ্ট এই তায়েফবাসী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল যেই পরিমাণ কষ্ট আর মক্কার মানুষেরাও কাফেররা দিতে পারে না। এই আঘাত দিয়েছে কালিমার দাওয়াত প্রচারের কারণে, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে। এই কাজের মাধ্যমে আঘাত দিয়েছে, শুধু তাই না, কথার মাধ্যমেও নবীকে আঘাত দিয়েছে। কিভাবে? হাজী সাহেবেরা কাবা জিয়ারতের জন্য, হজ করার জন্য আসছে। এই হাজী সাহেবেরা যখন হজ করার জন্য আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা একটা বড় সুযোগ। হাজী সাহেবদের কামরায় গিয়া তাঁবুতে গিয়া গোপনে তাদেরকে আমি দিনের দাওয়াতটা পৌঁছায় দেই। এই দিনের দাওয়াত পৌঁছায় দেওয়ার লক্ষ্যে যখন তাঁবুর দিকে রওনা করেছে, পেছনে পেছনে আবু লাহাব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন হাজীদের সামনে তাদেরকে দাওয়াত দিবেন, ঠিক সেই সময় আবু লাহাব হাজীদেরকে বলে, একটা পাগল মিথ্যুক, তার কথা কেউ শুনবা না। মুখের উপরে এভাবে চাচা যখন কথা বলেছেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হৃদয়ে বড় কষ্ট লেগেছে, আঘাত পেয়েছে, কথার মাধ্যমে আঘাত দিয়েছে। দেখবেন যারা দিনদার সত্য কথা বলে তাদেরকে মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কারণ এটা এখনকার কোনো নিয়ম না। দিন প্রচারকদেরকে কথার মাধ্যমে আঘাত দিবে এবং নিজের কাজের মাধ্যমে আঘাত দিবে, এটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সময় থেকে হয়েছে।
আজও যারা কালামে পাকের দাওয়াত পৌঁছে দিবে, যারা হক কথাগুলো বলবে, যারা সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধেও যখন কথা বলবে, কারণ এগুলো তো কোরআন বলেছে, কোরআনের সত্য কথাগুলো বললে দেখবেন কিছু মানুষ পেছনে পেছনে সমালোচনা করবে এবং চেষ্টা করবে কেমনে তারে কষ্ট দেওয়া যায়, কেমনে তারে আঘাত করা যায়। এরা হলো আবু লাহাবের চরিত্রের অধিকারী। কারণ কিয়ামত পর্যন্ত এমন লোক থাকবে যারা কিনা আবু লাহাবের চরিত্র ধারণ করে থাকবে। কালামে পাকের যারা ধারক বাহক তাদেরকে ব্যথা দিবে, কষ্ট দেবে। এইরকম ভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে চাইতেও ভয়াবহ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। নবী কালামে পাকে দাওয়াত দিয়েছে, আঘাত করেছে। যখন আঘাত করতে পারে নাই, কথার মাধ্যমে পাগল বলতো, মাসনুন বলতো, নেশাখোর বলতো, কত রকমের কথা বলে নবীজিকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। তারপরেও নবীজি থেমে থাকে নাই, এই কালেমার প্রচার প্রসার করে গেছে। কালেমার দাওয়াত সারা বিশ্বব্যাপী নবীজি পৌঁছানোর জন্য চেষ্টা করেছে, একের পর এক চেষ্টা করে গেছে। এই হলো আবু লাহাব। এই পাপিষ্ঠর ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপর রব্বুল আলামিন বলে, আবু লাহাবের সন্তান সম্পদ কিছুই আবু লাহাবের কাজে আসে নাই, কোনো কিছুই কাজে আসবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? এই আবু লাহাব ছিল এমন ব্যক্তি যে কিনা নিজের সম্পদের বড়াই করত, অহংকার করত, যে কিনা নিজের সন্তানদের বড়াই করত, অহংকার করত। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তির শরীরে, যেই ব্যক্তির হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার কারে বলা হয়? আমার ভিতরে আল্লাহ তাআলা কোন একটা গুণ দিয়েছে, এটা নিয়ে আমি অহংকার করছি। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আমি অহংকার করছি আমি সম্পদের মালিক। আল্লাহ তাআলা শক্তিশালী কিছু সন্তান আমাকে দান করেছে, আমি অহংকার করছি আমার অনেক সম্পদওয়ালা অথবা আমার অনেক শক্তিওয়ালা কয়েকজন সন্তান আছে, এগুলো নিয়ে অহংকার করা। বিশ্বনবী বলে, এই সামান্য পরিমাণ অহংকার যদি কারোর হৃদয়ে থাকে, সে কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আবু লাহাব সন্তান সম্পদ নিয়ে অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আবু লাহাব, তোমার সন্তানও কাজে আসবে না, তোমার সম্পদ কাজে আসবে না। দেখেন কেমনে কাজে আসে না, এই বাস্তব রূপ দেখেন। এই আবু লাহাব যখন ইন্তেকাল করলো, তার বসন্ত রোগ হয়ে গেল। বসন্ত একটা ছিল মহামারী। এই বসন্ত রোগ দেখে মানুষ বড় ভয় পেত, কারণ এটার কোনো ঔষধ ছিল না, প্রতিরোধ ছিল না। যখন আবু লাহাবের বসন্ত রোগ হয়ে গেল, সন্তানগুলো চলে গেল, এই বসন্ত রোগ হয়ে আবু লাহাব মারা গেল। তার তো কোনো চিকিৎসা নাই, চিকিৎসা বাবদ সে মারা গেল। তাহলে তার সম্পদ তার কোনো কাজে আসলো না, সম্পদ থাকার পরেও সে চিকিৎসা করতে পারলো না, সে মারা গেল। 2 নম্বরে তার সন্তান, এই বসন্ত রোগে যখন আবু লাহাব মারা গেল, তখন তার সন্তানেরা চলে গেল। 3 দিন পর্যন্ত তার লাশের কাছে আসে নাই ভয়ে। এটা তো আপনারা বাস্তব চোখে দেখেছেন, করোনার সময় এমন হয়েছে, কোটিপতি মারা গেছে কিন্তু সন্তানেরা ওই লাশের কাছে যায় নাই, এক নজর দেখার জন্য লাশের কাছে যায় নাই। বিভিন্ন সংস্থার মানুষ, উলামায়ে কেরাম, দিনদার মানুষ তাদেরকে মাটি দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব অচিরেই জাহান্নামে যাবে। ওয়া ইমরাআতুহু, আল্লাহ বলেন তার স্ত্রীও যাবে। এবার তার স্ত্রীর কথা আল্লাহ বলেন, তার স্ত্রীর নাম হলো আওরা, কুনিয়াত হলো উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী বড্ড খারাপ মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলেন যে, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী, হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী এই মহিলা, সেও জাহান্নামে যাবে। এই আবু লাহাবের স্ত্রী ইন্ধন বহনকারী। কিসের ইন্ধন? এটার ব্যাখ্যা করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, এক তো ইন্ধন বহনকারী মানে ওই বিশৃঙ্খলা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত, প্যাঁচ লাগাই দিত, দিয়া সমাজের মধ্যে একটা ঝামেলা বাজায় দিত।
এই মানুষ শেষে খুঁজতো, কিরে এই ঝামেলাটা কে বাজাইছে, খুঁজে দেখতো যে আবুল আহাবের স্ত্রী এই উম্মে জামিল এই ঝামেলাটা বাজাইছে। এই জন্য তাকে বলা হয় ইন্ধন বহনকারী। আবার কি করত, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয় না, এই যখন স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাইতো, খুঁজতো যে কেন তালাক হইলো, এর ভিতরে কে ইন্ধন দিছে, ঘি ঢালছে কেডা, খুঁজা দেখতো যে আবুল আহাবের স্ত্রী মানে প্যাঁচ লাগাইয়া স্বামী স্ত্রী আলাদা করে দিছে, তালাক লাগাই দিছে। মানুষের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিত এই আবুল আহাবের স্ত্রী। এই জন্য তাকে বলা হয় ইন্ধন বহনকারী। এবং তারপরে আরেকটা অর্থ করা হয় ইন্ধন বহনকারী, এর অর্থ হলো যে এই উম্মে জামিলের অনেক সম্পদ ছিল, কিন্তু এত কিপটা ছিল কোনো কামনা রাখতো না। সেই দূর থেকে লাকড়িগুলা সে নিজে দড়ি দিয়ে বাইথা নিজের মাথায় করে আনতো। ওই যে যদি কামলা রাখে তাইলে তো এর জন্য বিনিময় দিতে হবে, টাকা দিতে হবে, এই জন্য সে নিজে এই কাজটা করতো। তা আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছে যে ইন্ধন বহনকারী, যে কিনা টাকা দেওয়ার ভয়ে কৃপণতা করে নিজে লাকড়ি বয়া নিয়ে আসে, নিজে লাকড়ি নিয়ে আসে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। খুব খারাপ ব্যক্তি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে থাকতো। এবং রসুলের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতো, তখন বলতো যে শয়তান আসছে শয়তান কথা বলতে, নাউজুবিল্লাহ পড়েন। তো এইরকম সব সময় শয়তানি করতো এই উম্মে জামিল। এবং বিশ্বনবীর উপরে যখন সাময়িক সময়ের জন্য ওহী বন্ধ ছিল, তখনও নবীকে খোঁটা দেয়, বলে কি মোহাম্মদ তোমার কাছে মনে হয় শয়তান আর আসে না। মানে এত খারাপ ছিল, সমাজের মধ্যেও বিশৃঙ্খলা তৈরি করত, স্বামী স্ত্রীর মধ্যেও করত, আবার এই দিক দিয়া বিশ্বনবীরে সবসময় জ্বালাইতো। আল্লাহ তাআলা বলেন যে ফি জিদিহা হাবেলুম মিম মাসাদ, এদের শাস্তি কেমন হবে, বলে এদেরকে মোটা শক্ত রশি দেয়া বাইধা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, এত বড় শাস্তি দেওয়া হবে এদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করছে, যখন প্রচার হয়ে গেছে, রব্বুল আলামিন যখন লাহাব সূরা নাজিল করেছে, প্রচার প্রসার যখন হয়ে গেল যে এই সূরার মাঝে বলা হয়েছে আবুল আহাব এবং তার স্ত্রী জাহান্নামে যাবে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন জানতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চলে আসছে, মারার জন্য, বিশাল বড় একটা পাথর নিয়ে আসছে হাতে করে, নিয়ে আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দাঁড়ায়া ছিল, নবীকে মারার জন্য যখন পাথর নিয়ে আসছে, আনা মাত্র নবীকে মারবে, কিন্তু দেখে ওই জায়গায় শুধু আবু বকর রে দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা যায় না। সুবহানাল্লাহ। আবু বকর যখন উম্মে জামিল রে দেখছে, দেখার পর বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচি আসতেছে, আপনার বিয়ান আসতেছে আপনাকে হত্যা করার জন্য। নবী বলে ঘাবড়ায়া যায় না, তুমি টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। উম্মে জামিল আসার পর আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করায় দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উধাও করে দিল। নবীকে দেখা যায় না, কিন্তু ওই জায়গায় যে দাঁড়ায়া ছিল আবু বকর শুধু তারে দেখা যায়। বলে এটা আবার কেমনে হয়? আপনারা যারা মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড ফোন, একটা অ্যাপস আছে যে দুইজন একসাথে ছবি উঠছে, মাঝখানে একজনরে উধাও করে দেওয়া যায়, কাইটে দেওয়া যায়। তো এটা আল্লাহ তাআলা, এটা তো রব্বুল আলামিন অনেক কিছু করতে পারেন, করেন, এগুলার কিছু নমুনা দুনিয়াতে দেয় বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বোঝানোর জন্য এগুলার কিছু নমুনা দেয় যে তোমরা বুঝো এটা যে সম্ভব। তো আল্লাহ তাআলা উধাও করে দিলেন। এবার দেখে যে আবু বকর বলে, আবু বকর মোহাম্মদ যত দেখতেছি না। এখন আবু বকর চিন্তা করে কি ব্যাপার, রাসূল তো আমার পাশে দাঁড়ায়া দেখে না নাকি, আমি তো বুঝতেছি না। তো আবু বকরে জিজ্ঞাসে কই তোমার মোহাম্মদ কই? তো আবু বকর কিছু কয় না, উত্তর দেয় না। কারণ আবু বকর চিন্তা করতেছে তুমি যখন দেখো না তা আমি আর বলবো কেন, বলে বিপদ বাড়ায় লাভ আছে? এখানে তো আল্লাহ তাআলা তাকে মাহজুফ রেখেছে, উধাও করে দিছে, নবীকে আর দেখা যায় না। পরে কিছু বকাবাজি কইরা ওখান থেকে চলে গেছে। তো আল্লাহ তাআলা এই তাদের ব্যাপারে আয়াত নাযিল করছে যে এরা একদম জাহান্নামী, এবং আবুল আহাব ধ্বংস, আবুল আহাবের সন্তান সম্পত্তি কিছুই তার কাজে আসবে না, সব কিছুই তাকে ছেড়ে যাবে। এই জন্য সন্তান সন্ততি নিয়ে অহংকার করা যাবে না। তবে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন যে তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যদি গাফেল করে দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য সন্তান, নেককার সন্তান যদি হয় তো মাশাআল্লাহ ভালো, তবে সম্পদ যদি আপনি ব্যয় করেন ভালো। বিশ্বনবী বলেন যে মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সে ব্যক্তি যদি
কোনো ভালো সৎকায় জারিয়া করে, একটা এমন দান করছে সৎকায় জারিয়া, মাদ্রাসায় হোক, একটা গাছ লাগাইছে, মসজিদে ফ্যান দিছে, এগুলো যদি করে তো সে এইটা যতদিন চালু থাকবে সে কবরে বসে বসে এটা সব পাবে। আর একটা হলো উপকারী এলেম, যেই জ্ঞান উপকার করে, এই জ্ঞান যেমন ইসলামিক জ্ঞান মানুষকে জানাইলেন, এটা তার পরবর্তী জানালো, এভাবে যত জানাবে আপনি এটার সব পাবেন। আর একটা হলো নেককার সন্তান, যদি একজন দিনদার সন্তান রেখে যেতে পারেন আপনি কবরে থেকে এর সব পাবেন। এই জন্য নেককার সন্তান এটা একটা গৌরবের বিষয়, কিন্তু সব সন্তান না। চেষ্টা